হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আরেকটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আসলাম। আমরা সাধারণত স্ন্যাক্সটাই বেশি পছন্দ করি, কারণ বাচ্চাদের জন্য এটা বানাতে হয়, নিজেদের জন্য বানাতে হয়। বাচ্চাকে টিফিনে কী দিব, বিকালে কি খেতে দেব, হালকা নাস্তা, তার জন্যে স্ন্যাক্সটা একটু বেশি আমাদের দরকার। সেই জন্য একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আসলাম। বাসায় আমাদের পাউরুটিটা সব সময় থাকে, কারণ এই পাউরুটি দিয়ে অনেক কিছু বানানো যায়। তো আজকের যে রেসিপিটা, সেটার মূল উপাদান হচ্ছে পাউরুটি। তো আমি দুটো পাউরুটি নিয়ে সাইডে যে ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে নিয়েছি। তারপরে দুটো সসেজ মাঝখানে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন একটু ঘুরিয়ে নেব, কারণ এটাতে অনেক কেরামতি করা হবে। তো যাই হোক, রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি, কারণ রেসিপিটা খুবই সুস্বাদু খেতে। বানাতে একটু কষ্ট রয়েছে, কিন্তু খেতে খুবই মজার। এবার শাশলিকের স্টিকগুলো পাউরুটি আর সসেজের মধ্যে সেট করে নেওয়ার পালা। তো আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে আপনারা কাজটা করে ফেলবেন, তারপরে মাছ বরাবর কেটে নেবেন। তো হয়ে গেল তৈরি। আর শাশলিকের স্টিকগুলো একটু লম্বা, তাই একটু ভেঙে আমি ছোট করে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এটা কোডিংয়ের জন্য আমাকে ডিম লাগবে, তো নিয়ে নিচ্ছে একটা ডিম আর দিয়ে দিচ্ছি তাতে স্বাদ মতো লবণ। ডিম আর লবণ খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এটাকেও কিন্তু এখন আমরা সাইডে রেখে দেবো। ডিম পাউরুটি বাসা থাকলেই নানা ধরনের স্ন্যাক্স তৈরি করা যায়। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে বাটার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রান্নার তেল ব্যবহার করতে পারেন। তো বাটারটা দিলে একটা দারুণ স্মেল আসে, যার কারণে বাটারটা দিয়ে করা। এবার এই শাশলিকগুলোকে হালকা হিটে একটু করে ভেজে নেব, আর সাইড দিয়ে একটু করে বাটার দিয়ে নিয়ে এইভাবে ব্রাউন লালচে করে ভেজে নিতে হবে। সবগুলো পার্টি একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো এটা হয়ে গেছে, এটাকে এখন তুলে নিচ্ছি। এবার তৃতীয় স্টেপে আমি আবার একটু বাটার দিয়ে নিচ্ছি। যেহেতু রেসিপিটা বাটার দিয়ে শুরু করেছি, তাই বাটার দিয়ে সম্পূর্ণটা করছি। বাটারটা খুব ভালো মতো মেল্ট করে নেব। মেল্ট করে নেওয়ার পরেই ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে পুরো প্যানটা কভার করে নিলাম। নিয়ে এই মুহূর্তে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে ডিম যদি বেশি কড়কড়া হয়ে ভেজে যায় তাহলে শাশলিকটাকে ভালো করে ফোল্ড করা যাবে না, ফোল্ড করতে একটু অসুবিধা হবে। এবার আমি ভেজে রাখা শাশলিকগুলো ডিমের ওপরে দিয়ে দিচ্ছি। এবার ডিম দিয়ে এটাকে খুব ভালো করে ফোল্ড করে আবার হালকা একটু হিটে ফ্রাই করে নিতে হবে। এটাই হচ্ছে আজকের মজাদার এই স্ন্যাক্সটা। আপনারা যেভাবে যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজার। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের এই রেসিপিটা, সিম্পল রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে বাচ্চাদেরকে দেবেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন। ফেসবুকে, ইউটিউবে রেসিপি বাই সৃষ্টি অবশ্যই ফলো করবেন, আর পেয়ে যাবেন নিত্য নতুন সব মজাদার রেসিপি। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।